আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় সংবাদ ও অনুষ্ঠান প্রচারে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আজ বিটিভি ভবন পরিদর্শনকালে এই আহ্বান জানান। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় কোনো অবস্থাতেই সংবাদ বা অনুষ্ঠান দেখে কেউ যেন পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি জনপ্রত্যাশা পূরণ ও প্রতিযোগিতায় টিকে থাকতে বিটিভিকে আরও আধুনিক ও সময় উপযোগী কন্টেন্ট তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন তথ্য উপদেষ্টা। বিস্তারিত দিনার সুলতানার প্রতিবেদনে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিটিভি ভবন পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম সহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, 18 কোটি মানুষের গণমাধ্যম বিটিভি, তাই সকল মানুষের কথা মাথায় রেখেই বিটিভিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বলেন, প্রত্যাশার পাশাপাশি জনদুর্ভোগ তুলে ধরতে হবে। সংবাদ ও অনুষ্ঠান প্রচারে বজায় রাখতে হবে নিরপেক্ষতা। আমাদের সামনে একটা নির্বাচন আসছে। হ্যাঁ, এই নির্বাচনে আমাদেরকে একদম নিরপেক্ষ একটা ভূমিকা নিতে হবে। একদম নিরপেক্ষ, আমাদের কোনো উপায় নাই আপনি এক দলকে 5 মিনিট দেখিয়ে আরেক দলকে 3 মিনিট দেখেন। উই অ্যাবসলিউটলি ডু নট হ্যাভ দ্যাট অপশন। হ্যাঁ, আমাদের জন্য কেউ এই অভিযোগটা তুলতে না পারে, কারণ এটা যতই আমাদের মাহবুব সাহেব করুক, দোষটা কিন্তু আমার উপর পড়বে, অভিযোগটা কিন্তু আমাকে দেবে। কাজে এটা আমরা যেন সবসময় মাথায় রাখি যে আমরা নিরপেক্ষভাবে বলবো, মানুষেরটা মানুষ বুঝে নেবে। পিপল আর ওয়াচিং। সাধারণ মানুষ দেখুক না দেখুক, যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা তো দেখছে, তাদেরকে আমরা কোনো অভিযোগের সুযোগ দেব না। লাইভ টেলিকাস্টের ব্যাপারে আপনি যদি যে জিনিসটা অন্য সব টিভি দেখাচ্ছে আপনি যদি না দেখান, তাহলে তো আপনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। নির্বাচনের সময় যাতে কোনো অবস্থাতেই আমাদের সংবাদ প্রচারে, অনুষ্ঠান প্রচারে কোনোভাবেই কেউ পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলতে না পারে। তারপরে যারা যখন ক্ষমতায় আসবে তখন তারা দেখবে যে তারা কি করে। তথ্য উপদেষ্টা বিটিভির নিউজ রুম, নিউজ স্টুডিও, লাইব্রেরি, অডিটোরিয়াম সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। 24 জুলাই আন্দোলনে পুড়ে যাওয়া বিটিভির বিভিন্ন অংশ ঘুরে দেখেন উপদেষ্টা। এ সময় উপদেষ্টা বলেন, বিটিভি যেন আর কখনো জনরোষে পরিণত না হয়। বিটিভিকে একটি জনপ্রিয় গণমাধ্যমে পরিণত করতে সরকারের পক্ষ থেকে কি কি করা দরকার তা দেখতে এসেছেন বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে একটু বুঝবার চেষ্টা করেছি যে এই বিটিভির আধুনিক হতে, বিটিভিকে প্রতিযোগিতামূলক হতে, বিটিভিকে আরও অনেক বেশি দক্ষতার পরিচয় দিতে কি কি কাজ একটা সরকার করতে পারে। যদিও আমার সময় খুবই কম, কিন্তু আমি এই কথাগুলো শুনে রাখা এই জন্য জরুরি যে পরবর্তী যিনি দায়িত্ব নেবেন তাকে কোনো না কোনো একটা সময় আমি এই জিনিসটা বুঝিয়ে দিতে পারবো যে সরকারি যে সংবাদ মাধ্যমগুলো আছে বিটিভি সহ, সেইগুলোকে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয় তাহলে তাদের যে ধরনের দক্ষতা, সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন, যে ধরনের সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করা প্রয়োজন, সে ধরনের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে। এই বিটিভি ভবনটাই কিন্তু একসময় জনরোষের মুখে পড়ল মাত্র 2024 জুলাইতে। এই জনরোষ যেন আর দ্বিতীয়বার না হয় এবং বিটিভি যেন জনপ্রত্যাশার একটা জায়গা হিসেবে রূপ নেয়। বস্তুনিষ্ঠ পরিবেশনার, তথ্য পরিবেশনার একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তরিত হতে পারে। এটা সরকার এবং বিটিভিকে একযোগে কাজ করতে হবে এবং দেশের মানুষেরও আসলে এই দাবি তো বহুদিনের, কিন্তু আমাদের যে নিয়ন্ত্রণ ফ্রিক, সব কিছুর উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে, এই জন্য এই জিনিসটা হয়নি। কিন্তু বিশ্বের যে কোনো অগ্রসরমান গণতন্ত্রে, সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রে সরকারের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোরও কিন্তু একটা মানদণ্ড বজিয়ে রেখে কাজ করতে হয়, যাতে সে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। জনগণের করের টাকায় যেটা চলে সেটা কিন্তু জনগণের কথা মনে করেই পরিচালিত হতে হয়। সেই জন্যই মানদণ্ডগুলো আমাদের ঠিক করে ফেলা উচিত ছিল। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।